নাঙ্গলকোট উপজেলার মোকারা ইউনিয়নের নাদেশ্বর গ্রামের সাইদ মিয়ার বাড়ির ছাদের এক হাত উপর দিয়ে অমানবিক অবিবেচকভাবে একঘেয়েমি করে পুরো পরিবারকে মৃত্যুর ঝুঁকির মধ্যে রেখে পল্লী বিদ্যুতের 443 লাইন টানানো হয়। জানা যায়, গত ৮ বছর যাবৎ সাইদ মিয়া উক্ত বাড়িতে বসবাস করেন। বিদ্যুতের খুঁটি ও লাইন ছিল তার বাড়ির বাউন্ডারির উপর, কিন্তু সাইদ ছিল প্রবাসে, তার স্ত্রী ছিল হাসপাতালে। এই সুযোগে গত ৩ দিন আগে হঠাৎ করে সাইদের বাড়ির রাস্তার পশ্চিম পাশে নতুন বাড়ি করে শরীফ নিজের সুবিধা মতো করে পল্লী বিদ্যুতের খুঁটি সরিয়ে বসান, যার কারণে পল্লী বিদ্যুতের 443 লাইনের সকল তার সাইদের ছাদের উপর চলে যায়। পল্লী বিদ্যুতের খামখেয়ালিপনা নাকি দুর্নীতি নাকি শরীফদের স্বার্থপরতা, এর বিশ্লেষণ চলছে। আপনার হাজবেন্ডের নাম হলো সাইদুল, গ্রাম হলো নাদেশ্বর। আপনি এই বাড়িতে কত বছর ধরে বসবাস করতেছেন? 8 বছর ধরে বসবাস করতেছেন। আপনার বাড়ির উপরে তখন কি কারেন্টের তার ছিল? না, আমার বাড়ির কখনো কোনো তার দেয় নাই, কিন্তু এখন ওরা গত 2 দিন আগে নিচে। গত 2 দিন আগে আপনি কোথায় ছিলেন? আমি হাসপাতালে ছিলাম, কুমিল্লা। আপনার হাজবেন্ড বিদেশ? আমার হাজবেন্ড বাসায় কেউ ছিল না? না, কেউ ছিল না। এই সুযোগে তারা আপনার বাড়ির উপর, ছাদের উপর দিয়া 440 লাইন নিয়ে গেছে। এখন আমি আসি দেখি যে আমার চাদর উপর এগুলা পরে রয়েছে। আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা ছাদে উঠে, এবং কি আমার নিরাপত্তা নাই। আমি আপনার গাছের উপর দিয়ে, গাছের উপর দিয়ে তারগুলো ছাদের উপরে, গাছের উপর দিয়ে 440 লাইন নিয়ে গেছে। এখন আপনি আশঙ্কা করতেছেন আমরা এবং ছাদের উপরে, ছাদের কতটুকু উপরে আছে? এক হাত উপরে। যে কোনো সময় বিরাট দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, গাছগুলোর মধ্যে তারগুলো সংযুক্ত, এবং আমি গাছও বাইরে নিচে হাত দিতে পারবো না। আমি আমার সমস্যা হবে। এখন আমার এই জীবনের নিরাপত্তাটা কে দিবে? আপনার এই অমানবিক বিচারের জন্য আপনি বিচার চান, এবং এটা যেন তাড়াতাড়ি তারটা সরাই নেয়। আমি এটাই চাই পল্লী বিদ্যুতের কাছে এবং প্রশাসনের কাছে আপনার দাবি এটাই। জি, ধন্যবাদ।